বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারি 2023 অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে লিস্টিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। লিস্টিং কার্যক্রমে লিস্টিং করতে হবে দেশের সকল সাধারণ খানা, সকল প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক খানা ও কৃষি খামারসমূহ। কৃষি খামারের মধ্যে পোলট্রি খামার, গবাদি পশুর খামার, মৎস্য খামার, চিংড়ি খামার ইত্যাদি খামার উল্লেখযোগ্য। প্রতিষ্ঠান ও সাধারণ খানার বাহিরেও অন্যান্য খানাগুলোকে গুনতে হবে, যেমন মেস ইত্যাদি। আমরা প্রতিষ্ঠানকে অর্থনৈতিক ইউনিট হিসেবে বিবেচনা করছি, কিন্তু খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন যে খানাগুলো পাব সেগুলোকে ম্যানুয়ালে বিস্তারিত আলোচনা আছে। তারপরেও কিছু উল্লেখযোগ্য পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে, যেমন নিজ ঘরে বসে টিউশনি করা, নিজ ঘরে বসে টিউশনি করা, নিজ ঘরে বসে প্রশিক্ষণ দেওয়া, নিজ ঘরে বসে অনলাইনে ব্যবসা করা, এগুলো সবগুলোরই মালিক ওই ব্যক্তি যে এগুলো পরিচালনা করে। অতএব এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। অপরদিকে নিজের জায়গা বা গ্যারেজে নিজের সিএনজি, রিক্সা, ভ্যান রেখে ভাড়া দেয়। একটা বাড়িতে যখন তার নিজের রিক্সা, ভ্যান রেখে ভাড়া দেন তখন তাহা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আসে। কিন্তু যদি ওই রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি রাখার জন্য আলাদা জায়গা থাকে তাহলে ওইটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আসবে না। ওই আলাদা জায়গাটা যেটা বাড়ির বাহিরে অবস্থিত ওটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে আসবে। নৌকা, ট্রলার, স্টিমার ভাড়া দেয়, আলাদা কোনো দোকান, অফিস কক্ষ ব্যবহার না করে ঘরে বসে হিসাব পরিচালনা করে। অর্থাৎ নৌকা, ট্রলার, স্টিমার ভাড়া দেওয়াটা নিজের, সেটা ভ্রাম্যমাণ অবস্থায় পরিচালিত হয়। নৌকা কোন ঘাট থেকে কোন ঘাট যাবে, স্টিমার কোন ঘাট থেকে কোন ঘাটে যাবে, এটা বোঝার কোনো উপায় নেই। শেয়ার বাজারে ইনভেস্ট আছে, ঘরে বসেই পরিচালনা করে। যদি কোনো ব্যক্তি শেয়ার বাজারের ইনভেস্টটাকে ঘরে বসে ইনভেস্ট করে থাকে সেটার হিসাব নিকাশ ঘরে বসেই পরিচালিত হয়, তার জন্য বাইরে নির্দিষ্ট কোনো অফিসে বসে না। সেই জন্য এটা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে চলে আসবে। মোটর গাড়ি, মোটরসাইকেল যেটি উবার, পাঠাও হিসাবে ব্যবহার করি, তবে ভাড়া হিসাবে উবার বা পাঠাও হিসাবে ব্যবহার করলে তা আসবে না। এই কথাটি এভাবে বলা যায়, নিজের মোটর গাড়ি যেটা উবার বা পাঠাও হিসেবে ব্যবহার করা হয় সেটা ওই খানায় গুনতে হবে, কারণ উবার বা পাঠাও হিসেবে ব্যবহার করলে তার নির্দিষ্ট কোনো অফিস নেই বাহিরে, সেটা হোক স্থায়ী অফিস অথবা অস্থায়ী অফিস। এটি একটি ভ্রাম্যমাণ কাজ। অপরদিকে এই উবার বা পাঠাও চালানোর জন্য যদি কোনো গ্যারেজ থেকে ভাড়ায় গাড়ি নিয়ে এসে সে আবার সেটা পরিচালনা করে গ্যারেজে রেখে আসে ভাড়ার বিনিময়ে, তাহলে সেটা মজুরি হয়ে যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়বে না। ঘরের ভিতরে বিস্কুট, চানাচুর, চিপস বিক্রি করলে এবং আলাদা কোনো কক্ষ ব্যবহার না করিলে, আলাদা হিসাব না রাখিলে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ খানা হবে। যেমন সে যেখানে থাকে, অর্থাৎ বাড়ির কোনো লোক একটা ঘরে থাকে, ওই ঘরের মধ্যেই বিস্কুট, চানাচুর
ইত্যাদি রাখে এবং সেখান থেকে বিক্রি করে, আলাদা কোনো স্ট্রাকচার নেই। সেই কারণেই এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। কিন্তু ওইটা যদি কোনো পার্টিশন করে দোকানের আকৃতি করে রাখে, সেখানে যদি না থাকে, ধরুন একটা ঘরে অর্ধেকটাতে ব্যবসা পরিচালিত করা হয়, অর্ধেকটার মধ্যে তারা থাকে, তাহলে এটি ওই সাধারণ খানা হিসেবে গণ্য হবে, আর একটি প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। যদি ঘরের ভিতর সেলাই মেশিনে অন্যের কাপড় সেলাই করলে, আলাদা কোনো কক্ষ ব্যবহার না করলে, আলাদাভাবে হিসাব না রাখলে, সেটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। একজন ঠিকাদার অথবা তার অধীনে থাকা সাব ঠিকাদার, তাদের যদি আলাদা কোনো অফিস না থাকে, তাহলে এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। অপরদিকে ঠিকাদার অথবা সাব ঠিকাদার, তাদের যদি বাড়ির বাইরে আলাদা কোনো অফিস থাকে, তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড খানাভিত্তিক হবে না। মেসের হিসাবটা একটু ভিন্ন দিকে। সেটি হচ্ছে, একটি মেসে 4 জন লোক থাকে, 4 জনে ফ্রিল্যান্সিং করে, তাহলে তার হাউস হোল্ড বেস ইকোনমি অ্যাক্টিভিটি 3টি হবে। অপরদিকে একটি খানায় 3 জন ফ্রিল্যান্সিং করে, এটি একটি হাউস হোল্ড বেস ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী হিসাবে বিবেচনা করতে হবে। একই স্থানে একই দিনে বিভিন্ন সময়ে 2-3 জন লোক বসে জিনিসপত্র বিক্রয় করলে যতজন লোক বসবে ততটি অস্থায়ী ইউনিট হিসেবে ধরতে হবে। ধরা যাক, একটি কাঁচা বাজারে একটি নির্দিষ্ট স্থানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একজন সবজি বিক্রি করে, ওই একই স্থানে 10টা থেকে 5টা পর্যন্ত আরেকজন সবজি বা মাছ বিক্রি করে, আবার ওই একই স্থানে বিকেল 5টা থেকে 10টা পর্যন্ত আরেকজন সবজি বা মাছ বিক্রি করে। তাহলে এখানে অস্থায়ী ইউনিট হবে 3টি। খোলা আকাশের নিচে মাছ বা সবজি বিক্রেতার ক্ষেত্রে ECL 001 নম্বর লেখার জায়গা না থাকিলে উক্ত কাঁচা বাজারের কোনো দেওয়ালে বা পিলারে লিখে দেবে, উক্ত বাজারে 42টি অস্থায়ী মাছ বা সবজির দোকান থাকলে ECL নম্বর ECL 001 হতে ECL 042 পর্যন্ত লিখবে। কিছু শিল্পের উদাহরণ দেওয়া যাক। গার্মেন্ট শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, কাঁচ শিল্প, ইস্পাত শিল্প, রড শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, হাঁড়ি পাতিল তৈরি কারখানা, মোটর গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল তৈরি কারখানা, বেকারি, ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানা, ইলেকট্রিক্যাল পণ্য তৈরি কারখানা, মিষ্টি তৈরির কারখানা, আসবাবপত্র তৈরির কারখানা, চামড়াজাত পণ্য তৈরির কারখানা, রেক্সিন হতে বিভিন্ন পণ্য তৈরির কারখানা, চামড়া রেক্সিন কাপড় দিয়ে বিভিন্ন ব্যাগ তৈরির কারখানা, বাচ্চাদের খেলনা তৈরির কারখানা, প্লাস্টিক হতে বিভিন্ন পণ্য তৈরির কারখানা, অর্ডার নিয়ে কাঠ হতে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির দোকান, বাঁশ ও বেতের কাজ, মাটির কাজ, শীতল পাটি তৈরি, মাদুর তৈরি, টুপি তৈরি, কাঁথা সেলাই। কাঁথা সেলাইটা হচ্ছে এমনি কাপড় সেলাই নয়, কাঁথা সেলাইটা গ্রামগঞ্জে হয়ে থাকে। কামারের কাজ, কাগজের ঠোঙ্গা তৈরি, মুড়ি তৈরি, রশি বা দড়ি তৈরি, বিভিন্ন
হস্তশিল্পের কাজ, পাহাড়ি এলাকায় মদ তৈরির কাজ ইত্যাদি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে একই উকিল বা ডাক্তারের একই নামে দুটি চেম্বার করিলে দুটি চেম্বারের দুই জায়গায় হলে দুটি ইউনিট হিসেবে গণ্য হবে। পল্লী সঞ্চয় ব্যাংক একটি সরকারি মালিকানা। অপরদিকে এমপিভুক্ত স্কুল কলেজগুলো মালিকানা সরকারি হবে।